শিলিগুড়িতে সেখানে বিএলওরা একেবারে বিক্ষোভ শুরু করে দিয়েছেন। তাদের বক্তব্য যে আমাদের চাকরি থেকে অব্যাহতি দিন, আমরা আর এই চাকরি করতে চাই না, কারণ এত চাপ আমরা আর নিতে পারছি না। সব মিলিয়ে একেবারে তুলকালাম পরিস্থিতি শিলিগুড়িতে। প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে এভাবেই হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন কাটোয়ার এক বিএলও। 48 ঘন্টাও কাটেনি, এবার শিলিগুড়িতে বিক্ষোভে ফেটে পড়লেন বিএলওরা। চাকরি ছেড়ে দিব, নাই চাকরি দরকার, টোটো চালাবো, রিক্সা চালাবো, কিন্তু এই পেছনে কাজ করবো না। আমরা কি লোক না? টাকা পয়সা বাদ দেন, মানুষ আছি, টাকা পয়সা বাদ দেন, আমাদেরকে ফ্যামিলি নাই। এসআইআরের কাজের দিন যতই এগোচ্ছে ততই ক্ষোভ বিক্ষোভ বাড়ছে বিএলওদের। এবার বাড়তি কাজ চাপানোর অভিযোগে বিক্ষোভ তাঁদের। শিলিগুড়ি তথ্য কেন্দ্রে এলাকার বিভিন্ন বুথে বিএলওদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এসআইআরের কাজে আগে নিয়ম বদলে ভোটারদের তথ্য মোবাইলে আপলোডের কথা বলা হয় প্রশাসনের তরফে। প্রতিবাদে প্রশিক্ষণ ছেড়ে মাঝপথে বেরিয়ে যান বিএলওরা। আজ আগে আমাদের বলা হয়েছিল আপনারা এনুমারেশন ফর্ম কালেক্ট করবেন, বাড়িতে বাড়িতে গিয়ে দেবেন, বুঝিয়ে দিবেন কি করে ভরতে হবে, তারপরে আপনারা কালেক্ট করবেন, কালেক্ট করে জমা দেবেন, তাই তো? এখন 3-4 দিন আগে আমাদের গ্রুপে ভিডিও পাঠানো হচ্ছে যে আপনাকে ডিজিটাইজেশন করতে হবে। আমি একটা ট্রাই করলাম, প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট লাগে। নদিয়া রানাঘাটের বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। এসআইআরের কাজে ডিজিটালাইজ পদ্ধতি নিয়ে তীব্র আপত্তি জানিয়ে এক্সপার্ট নিয়োগের দাবি জানিয়েছেন তারা। আমাদের কথা ছিল আমরা ফর্ম নেব এবং ফর্ম আমরা বেনিফিশিয়ারির কাছ থেকে এনে তুলে দেবো, কিন্তু ডাটা এন্ট্রির কথা কোনো আমাদের ছিল না। ইতিপূর্বে আমরা কোনো ডাটা এন্ট্রির কাজ করিনি বা এই সম্বন্ধে আমরা প্রশিক্ষিত নয়। অতএব আমাদের দাবি যে আমরা ডাটা এন্ট্রির কাজ করব না, আমরা ফর্ম তুলে জমা করব। রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে বিএলওদের উপর কাজের লোড হচ্ছে। এক একটা এন্ট্রি করতে 20 মিনিট সময় লাগে। রাজ্য সরকার এসআইআর এর বিরোধী। যে কাজটা আপনার বিহারে 4 মাসের জন্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর নিয়েছিল নীতিশ কুমারজি সরকার, 4 মাসের জন্য কন্ট্রাকচুয়াল। এখানে ইলেকশন কমিশন থেকে অনেক আগে প্রপোজাল পাঠালেও মমতা ব্যানার্জির নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য। প্রশ্ন উঠছে, বিএলওরাই যদি বেঁকে বসেন তাহলে এসআইআর এর কাজ সুষ্ঠুভাবে হবে তো? একই সঙ্গে প্রশ্ন উঠছে, চাপ কি শুধু বাংলাতেই? অন্য রাজ্যে কি কাজ শেষের জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে? রানাঘাট থেকে বিশ্বজিৎ মিত্র, শিলিগুড়ি থেকে নারায়ণ সিংহ রায় রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।